স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি অলরেডি আপনারা দেখে নিয়েছেন, যেটা ডেকান হেরাল্ড থেকে শুরু করে টাইমস নাও, আল জাজিরা, পুরো পৃথিবীর সমস্ত নিউজ পেপার কভার করছে যে ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছেন, ভারতবর্ষের সঙ্গে ডিল হয়ে গেছে তেল নিয়ে, ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। এই মন্তব্যটার মানে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল হচ্ছিল না কেন? কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনে বলে। এবার ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতের সঙ্গে আমাদের ডিল হয়ে গেছে, ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে এবার যে কোনো দিন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার নিজস্ব ট্রেড ডিলটাও হয়ে যাবে। এবার এই যে ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এটার সত্যতা কতটা? দেখুন, এই মুহূর্ত পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে অন্তত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু যতদূর জিওপলিটিক্যাল জিনিসপত্র অ্যানালিসিস করে বোঝা যায়, তাতে করে এটা মনে হয় যে এর সত্যতা রয়েছে। তার কারণ কি? তার কারণ ভারতবর্ষ কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে, যখন থেকেই ভারতের ওপর চাপ শুরু হয়েছিল ইউরোপ এবং আমেরিকার তরফ থেকে যে রাশিয়ার তেল কিনো না, রাশিয়াকে বয়কট করো, ভারত অত্যন্ত রেসপন্সিবল এবং লজিক্যাল ভাবে সারা পৃথিবীর কাছে নিজের পয়েন্ট রেখে গেছিল যে আমরা রাশিয়ার তেল কিনি না, আমরা সেই তেল কিনি যেটা আমাদের জন্য সব থেকে সস্তা হয়। আপনার নিশ্চয়ই মনে পড়বে ডক্টর জয়শঙ্কর স্যারের সেই ভাইরাল বক্তব্য, উই ডোন্ট সেন্ড পিপল টু বাই রাশিয়ান অয়েল, উই সেন্ড পিপল টু বাই অয়েল। তো আমরা আমাদের লোককে বলে দিই না যাও রাশিয়ান অয়েল কেনো, যেটা আমাদের জন্য সস্তা পড়ে আমরা সেটাই কিনবো, আর এতে কেউ নাক গলাতে পারবে না। এবং ডক্টর জয়শঙ্কর ওই বক্তব্যতে আরো একটা কথা বলেছিলেন যে আমেরিকা ভেনেজুয়েলার অয়েলকে আটকে রেখেছে, তারপর বলছে রাশিয়া থেকে কিনো না, তো আমরা কোত্থেকে কিনবো? তার মানে একটা ইঙ্গিত ছিল যে ভেনেজুয়েলার তেল আমাদের জন্য খুলে দাও, আমাদের জন্য যেটা সস্তা হবে আমরা সেটাই কিনবো। আমরা তো মোটেই ইললজিক্যাল নয় যে আমরা এটা ছাড়া কিনবো না। আপনাদেরকে সেটা আমি একেবারে দেখিয়েও দিচ্ছি এখান থেকে, যে ইউএস ভেনেজুয়েলার অয়েল মার্কেটে আসতেই দিচ্ছে না। দে হ্যাভ স্কুইজড এভরি আদার সোর্স অফ অয়েল উই হ্যাভ। তার মানে আজকের দিনে যদি আমেরিকা বলে যে হ্যাঁ ভেনেজুয়েলার অয়েল ইন্ডিয়া নিয়ে নিচ্ছে, সেটা আলটিমেটলি পুরো পৃথিবীর কাছে এই বার্তাই যায় যে ভারতবর্ষের লং ডিম্যান্ড আমেরিকা আলটিমেটলি মেনে নিতে বাধ্য হলো, এবং ভারতবর্ষ নিজের জায়গাতেই স্টিক করে থাকলো। নিজের শর্ত পূরণ হবার পরই ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করতে যাচ্ছে।